আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু ঈদ সামনে, চলে আসলাম ঈদের একটু ক্লিনিং প্রিপারেশন এসব নিয়ে একটা ব্লগ নিয়ে। ঈদ যেহেতু সামনে, সো আমাদের সবারই বাসায় একটা ক্লিনিং থাকে। রেগুলার ক্লিনিং করলেও একটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে। তো আমার বাসায় মেয়েডরা কাজ করলেও আমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে, যার কারণে দেখা যায় যে কিছু কিছু ক্লিনিং আমি চেষ্টা করি ওদের সাথেই করার, ওদেরকে সাথে নিয়ে নিজে করার, যাতে করে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশান হয় যে না, এভরিথিং ইজ পারফেক্টলি ক্লিন হয়েছে। সেই জন্য তো আমার সাথে আমার বাসায় যে হেল্পিং আছে উনি হেল্প করছেন, বাট আমি ওনার সাথেও কাজ করছি, তাতে করে ওনার কাজটাও একটু ইজি হয়, তাড়াতাড়ি শেষ হয় এবং আমার কাছেও মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকে আর কি। এই জন্য তো আমি একটা ডাস্ট রিমুভিং একটা মানে কি বলবো এটাকে, ডাস্ট ক্লিনার দিয়ে খুব ভালো করে আমি এগুলো থেকে ডাস্টগুলো রিমুভ করে নিচ্ছি। অন্য সময় দেখা যায় যে আমি একটা ওয়েট টাওয়াল দিয়ে ভালো করে মুছি, বাট এই এখন মনে হলো যে, বা এর আগেও দেখেছি, আগে ডাস্টগুলোকে রিমুভ করে নিয়ে তারপরে ওয়াইপ করলে দেখা যায় যে খুব সুন্দর ক্লিন হয়। আর এগুলো তো আসলে রেগুলার ক্লিন করা হয় না, ওরকম উইকলি বেসিসে বা 15 ডেজ এরকম মান্থলি দুবার ক্লিন করা হয়। তো যাই হোক, এই জন্য দেখা যাচ্ছে যে এগুলো সব আমি খুব সুন্দর করে ডাস্ট রিমুভ করে নেব। এসির উপরেও দেখা যায় যে সামনটা মোছা হয়, উপরের টপ যে অংশটা থাকে ওগুলো এভাবে ক্লিন করা হয় না, প্রচুর ডাস্ট জমে থাকে। তো টপ যেগুলো জায়গা আর কি নর্মালি হাত পৌঁছায় না, সেগুলো তো আসলে রেগুলার বেসিসে ক্লিন করা হয় না, হয়তো বা মান্থলি বেসিসে এরকম ক্লিন করা হয়। তো যাই হোক, এদিকে ওয়াচ অন্য যে লাইট টাইট আছে সেগুলো সব খুব সুন্দর করে আমি ডাস্ট রিমুভ করে নিব। আজকে আমার প্ল্যান আছে ঘরের সব কিছুরই মোটামুটি উপরে যেগুলো সব কিছুর ডাস্টগুলো রিমুভ করে ক্লিন করে ফেলবো। আর অন্য জিনিসগুলো আমি আবার হয়তো নেক্সট ডেতে করব, কারণ একদিনে আসলে পুরো বাসা প্রপারলি ক্লিন করতে গেলে অনেক সময় লেগে যায়। এতে করে আমার যে মেয়েডরা আছে ওরাও টায়ার্ড হয়ে যায়, আমিও টায়ার্ড হয়ে যাই। তো ডে বাই ডে আমি ভাগ করে করে ঈদের আগ দিয়ে করছি। তো চলুন আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তো এই যে আমার এই ডাস্ট ক্লিনারটা খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটাকে বেন্ড করা যায়। বেন্ড করার পরে দেখা যাচ্ছে যে এসির উপর প্রচুর ময়লা, আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যেটাতে ক্লিন করছে এটা অলমোস্ট কালো হয়ে গিয়েছে। তো এই হলো এটার অবস্থা, একেবারেই কালো হয়ে গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এই যে পর্দার রেলগুলো আশেপাশে যা আছে মোটামুটি সব কিছুই ডাস্ট ক্লিন করে নিচ্ছি আমি। আর আমার যে হেল্পিং আছেন উনি আজকে আমার বাসায় উইকলি ক্লিন করে, তারপর আমি আজকে বলেছি একটু সুন্দর করে ডিপ ক্লিন করতে। তো উনি আমার উইন্ডোর গ্লাসগুলো খুব ভালো করে ক্লিন করে দিবে। আমার বাসায় আসলে মোস্ট অফ দ্য জিনিস যেহেতু হোয়াইট, দ্যাটস ওয়াই দেখা যায় যে মেনটেনেন্সটা একটু টাফ, বারবার ক্লিন করতে হয়। আর দেখতে পাচ্ছেন গাছের পাতা কি সুন্দর নড়ছে, আমি গ্লাস খুলে দিয়েছি কারণ বাইরে এত সুন্দর বাতাস, বৃষ্টির পরে যে একটা ঠান্ডা বাতাস হয় এরকম একটা সুন্দর বাতাস। তো যাই হোক, যেহেতু ডাস্ট রিমুভ করেছি, টুকটাক বিছানায় পড়েছে। আমার আবার হয়েছে কি, বিছানার চাদরটা আমি 2-1 দিন আগেই চেঞ্জ করেছি, যে অর্থে আমি আজকে আর চেঞ্জ করব না, খুব ভালো করে ক্লিন করে নিব। চিন্তাভাবনা আছে যে ঈদের আগ দিয়ে মানে আর 1-2 দিন পরে আর কি সবগুলো বাসার ডাস্ট ক্লিন হয়ে গেলে তারপরে আমি সব বেডশিটগুলো চেঞ্জ করে ওয়াশ করে নেব আর কি, এরকম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ক্লিনিং মোটামুটি হয়ে গিয়েছে। আর বিছানাটা আমি আগে ক্লিন করে নিচ্ছি এখন। আর বিছানা ক্লিন না থাকলে কেন জানি মনে হয় পুরা ঘরের বা বাসার সব কিছুই নোংরা। আর অ্যাট দ্য সেম টাইমে ডাইনিং টেবিলে খাবার দাবার বা অন্য জিনিসপত্র থাকলেও আসলে অ্যাট দ্য সেম টাইমে মনে হয় যে পুরো ঘর বাড়িটা আসলে ক্লিন না। তো যাই হোক, এই কথা বলতে বলতে মোটামুটি ঘর গোছানো বা ক্লিনিং হয়ে গিয়েছে। এখন আর টুকটাক কিছু ক্লিনিং আছে এই ঘরের, সেগুলো সেরে নিব। আর বাচ্চার টেবিলের কিছু অপ্রয়োজনীয় বই খাতা আছে, সেগুলোকেও রিমুভ করে ফেলবো একটু চেক করে। আসলে ওদেরকে অনেকবার বললেও ওইভাবে গায়ে লাগায় না, বলে এটাও লাগবে সেটাও লাগবে, এরকম একটা ব্যাপার, অনেক জিনিসই আছে লাগবে না। তো যাই হোক, এরপরে এই যে টিভির নিচে যে কাউন্টারটা আছে ওটার নিচেও ধুলা যাতে না হয়, নিচে যে ওয়্যারগুলো আছে সেগুলোকে পেঁচিয়ে খুব সুন্দর করে রেখে দিচ্ছি, যাতে করে গোছানো লাগে। নাহলে নিচে ওয়্যারগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে কেমন জানি লাগে, আসলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি
এগুলো সবগুলোকে ক্লিন করে নিলাম যাতে করে দেখতে ভালো লাগে গ্লাসের ওপর থেকে। তো যাই হোক, বইগুলো সব সরিয়ে নিলাম। আর আমার ছেলের যেহেতু পরীক্ষা শেষ, বইগুলো সব বাছাই করে ফেলে দিব যেগুলো অপ্রয়োজনীয় আছে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড খালা সব পরিষ্কার করছে যাতে করে মানে উইন্ডোর যে রেলগুলো আছে সেগুলো খুব ভালো করে ক্লিন হয়ে যায় আর কি। এই তো, আর আমি এদিকে বইগুলো ক্লিন করছি। আর আমার বাসার যে কার্টেনগুলো আমি নামিয়ে কিছুদিন আগে ওয়াশ করে নিয়েছি। আমার যে মানে সামনের যে মূল কার্টেন সেটাকে আমি কার্টেনের দোকানে দিয়ে ওয়াশ করাই। আর নিচের যে শিয়ার্সগুলোকে আমি বাসায় সামটাইম ওয়াশ করি ওয়াশিং মেশিনে। আর আমার এবারে শিয়ার্সগুলো খুব ভালো, যার কারণে একবার ধুলে আয়রন না করলেও এগুলোকে হ্যাং করিয়ে দেওয়া যায় আর কি, দিক দিয়ে খুব ভালো। আর আগের যে শিয়ার্সগুলো ছিল ওগুলোকে আয়রন করার প্রয়োজন হতো, তারপরে আমি মানে লাগাতে পারতাম। তো আমার বড়ো ছেলেকে ডেকেছি যে আমাকে হেল্প করো, তোমার কোন বই লাগবে আর কোন বই লাগবে না, দ্যাটস ওয়াই। এই জন্য ও আমাকে হেল্প করছে। করে আমি সব টেবিলগুলো গুছিয়ে ফেলবো। এরপরে আমার আর একজন খালা আছেন, উনি এসে আপনার ঘরগুলো ঝাড়া মোছা ক্লিনিংয়ের কাজ করবে। তো 1 বাই 1 আজকে সব ক্লিনিং করে ফেলবো আমি এই রুমটা যেভাবে ক্লিনিং দেখালাম বাকি রুমগুলোকে আমি চেষ্টা করেছি এভাবেই ক্লিন করে ফেলতে। সবগুলো রুম দেখালে অনেকটা সময় লেগে যাবে, সেমভাবেই আমি সব ডাস্ট ক্লিন করেছি, করে ওয়াইপ দিয়ে মুছে নিয়েছি আর কি, যেগুলো যেগুলো মোছা পসিবল। ছেলের রুমেরও সেমভাবে বই টেবিলের উপরে যেগুলো ডাস্ট ছিল সব ফেলে দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপরে ঘরের অন্যান্য জায়গার ডাস্ট ক্লিন করে নিয়েছি যেখানে যেখানে পসিবল। আর এই তো তারপরে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। এরপরে আসলে ইভিনিং টাইমে আমার মনে হলো যে আমি যদি বিকেলের চা খাওয়ার পরে এই কাজগুলো এক্সট্রা সেরে নিই, এনার্জি পাচ্ছিলাম, তো তখন তাহলে পরের দিন আসলে ইজি হবে, কারণ খুব বেশি সময়ের হাতে নেই। তো যেগুলো উপরে ক্লিন করার সেগুলো আমার খালারা বা হেল্পিং হ্যান্ডরা করবেন, তো এগুলো আমি ওনাদেরকে হেল্প করার জন্য। আর এই কাজগুলো আমি চেষ্টা করি নিজেই করতে, কারণ আমার এই কাউচগুলো হোয়াইট কালারের, দ্যাটস ওয়াই কোনো রকম দাগ লেগে গেলে দেখতে খুবই খারাপ লাগবে। এটা যেহেতু লাগিয়েছি আমি আমার নিজের দায়িত্বে, আমার হাজব্যান্ড বলেছিল যে এটা ওইভাবে ক্লিন থাকবে না, মেনটেনেন্স ডিফিকাল্ট হবে, তো এই জন্য এটা আমি চেষ্টা করি নিজেই ক্লিন করতে। এটা আমি অল পারপাস ক্লিনিং আর সামটাইম ক্লথ ক্লিনিং বা এই ধরনের সোফা ক্লিনিংয়ের যে ক্লথগুলো থাকে সেগুলোকে ক্লিন করার জন্য একটা স্প্রে আছে, ওটা দিয়ে ক্লিন করে ফেলি। তবে আমি আজকে অল পারপাস ক্লিনিং দিয়ে করছি, এটা দিয়ে বেশি ভালো ক্লিন হয়। তো এভাবে সবটাকে মুছে নিব, নিয়ে এখানে যে পিলোগুলো আছে এগুলোর কাভারগুলো চেঞ্জ করে নিব। তারপরে এটা মোটামুটি ঈদের জন্য ক্লিন হয়ে যাবে। আর আমি মাস্ক পরে কাজ করছি, আপনারাও তাই করবেন, কারণ এই স্প্রেগুলো অনেক স্ট্রং, দাগ যা আছে উঠে যায় এবং খুব সুন্দর করে ক্লিন হয়। আপনারা আমার যেটা দিয়ে ওয়াইপ করছি ওটা দেখলেই বুঝতে পারবেন এটা হোয়াইট ছিল, কি পরিমাণ পুরোটা ব্ল্যাক হয়ে গিয়েছে। তো আমার কুশনগুলো লাগানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সেট করে নিব। সেট করে নিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। মানে ভাগ ভাগ করে কাজ করলে দেখা যায় যে প্রেশারটা কম পড়ে। যেমন এই কাজটা আমি ইভিনিংয়ে সেরে নিয়েছি, এরপরে আবার বাকি কাজ আরও আমার আরেকটা জিনিস আমার করা হয়নি, সেটা হচ্ছে যে আমি আমার যে কার্পেট আছে ওটাও আমি ক্লিন করে নিয়েছি একই অল পারপাস ক্লিনিং দিয়ে।
প্রথমে ডাস্ট রিমুভ করে নিয়েছি, তারপরে আমি ওটাকে ওয়াইপ করে নিয়েছি আর কি স্প্রে দিয়ে। তো পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেই আমার যে হেল্পিং ওনারা চলে এসেছেন, ওনাদের কাজ করছেন, বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এরপরে আসলে ক্লিনিংয়ে চলে এসেছি। ভাবলাম ক্লিনিংয়ের কাজটা শেষ করেই আরও এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো আজকে সেরে নিব। তো এই বিছানার বেডশিটটাকে চেঞ্জ করেছি, আর পিছনের যে ব্যাক পার্ট আছে খাটের সেটাকেও ওয়াইপ করে নিয়েছি ওই স্প্রে দিয়ে, আর এটার পিছনটাও একইভাবে পরিষ্কার করে নিব। আর যেহেতু ঈদ, আমি প্রত্যেকটা বিছানার বেডশিট, পিলো কাভার, কুশন কাভার সব কিছুই চেঞ্জ করে নিই। ফ্রেশ ফ্রেশ লাগালে কেন জানি মনে হয় যে একটা শান্তি শান্তি লাগে, একটা ফ্রেশনেস থাকে আসলে। আর এখানে যে গ্রিন আমি কুশন কাভারগুলো লাগাচ্ছি, এগুলো আমি নতুন এনেছি, আগে এনেছিলাম বাট এগুলো ইউজ করা হয়নি, যার জন্য এগুলো নতুন। ঈদের সময় কেন জানি নতুন নতুন জিনিস লাগাতে ভালো লাগে, মনে হয় যে নতুন সাজে ঘরটাকে সাজালে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি বিছানাকে রেডি করে নিয়েছি, আর বিছানাটাকে রেডি করার পরে ছেলের টেবিলটা গুছাতে এসে দেখি যে সুইচ বোর্ড আছে, এগুলো কেমন জানি একটু হাতের দাগ লেগে গিয়েছে বাচ্চাদের। আমি এগুলোকে ক্লিন করি, কারণ আমার কাছে সুইচ বোর্ডের মধ্যে ময়লা থাকলে কেমন জানি মানে সব কিছু নোংরা মনে হয়। তো আমি ওগুলোকে ক্লিন করে নিয়েছি, ছেলের টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। এরপরে আমি নিজেই মানে আমার খাটের ব্যাগটাকে আবার ভালো করে ওই অল পারপাস স্প্রে দিয়ে মুছে নিচ্ছি, যাতে করে পিছনের দাগ ময়লা যা আছে ডাস্ট উঠে যায়। তো এই তো নিজের হাতে কাজ করার মধ্যে একটু কষ্ট হয়, বাট অন্যরকম একটা স্যাটিসফ্যাকশান আছে। এই তো আমার এই ঘর একদম পুরোপুরি ডান। আমার ছোট ছেলের রুম, বড় ছেলের রুম করেছি গতকালকে, আজকে মানে একদিন পরে এটা করলাম। আর এখন চলে আসলাম বড় ছেলের রুমের বেডশিট চেঞ্জ করতে। দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। অ্যাট দ্য সেম টাইমে আমার বেডরুমেরও কিছু কাজ ছিল পরিষ্কার করা, সেগুলো করে নিয়েছি। তো এখন বেডশিট চেঞ্জ করার পালা। আমার ছেলের এটা করতে করতে অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে। তো ছেলের বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি, এরপরে চলে যাব আমার রুমের বেডশিট চেঞ্জ করতে। এরপরেই অন্য যে এক্সট্রা কাজ আছে সেগুলো করে নিব। এই হলো সব চেঞ্জ করার পর ফাইনাল আউটলুক। সব ক্লিন হয়ে গিয়েছে সুন্দর মতো। আর এখন বেডশিটটাকেও চেঞ্জ করে নিয়েছি, সুন্দর সুন্দর হয়ে এসছে, তাই রুমের সবগুলো লাইট নিভিয়ে দিয়েছি। আর এটা আমার বেডরুমেরও বেডশিট চেঞ্জ করেছি। সব কিছু কার্টেনগুলোকে আমি ডাস্ট রিমুভ করে নিয়েছি ওই ভ্যাকিউম ক্লিনিং দিয়ে, আর বেডশিট চেঞ্জ করেছি। সব মোটামুটি গোছানো আমার শেষ। এখন আমি আমার অন্যান্য যে কাজ আছে বলতে গ্রসারি রেডি করা, তারপরে কিছু কেনাকাটা করেছি এবং আরও কিছু কেনাকাটা করতে হবে, সেই জন্য আমি একটু বাইরে যাব। তো বাইরে থেকে আসার পরেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো শপিংয়ে যাওয়ার আগেই দেখলাম যে মানে বাসায় কী কী গ্রসারি আছে এবং কী কী নেই সেটা চেক করতে গিয়েই বেশ কিছু জার খালি ছিল আমার চায়ের, সেগুলোকে আমি রিফিল করে নিলাম, কারণ এগুলোকে রিফিল করলে বুঝতে পারবো। আমি সবসময় এক্সট্রা এক প্যাকেট করে রেখে দিই, কারণ আমার গ্রিন টি খাওয়ার একটা ক্রেভিং আছে, আর বারবার কিনতে যাওয়াটা ভালো লাগে না। এই জন্য দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের চা আমি কিনে রাখি। তো আমি গতদিন চা কেনার সময় লেমন হানি একটা কিনেছিলাম। আমি সাধারণত ফ্লেভারটি খাই না, ভাবলাম যে একটা কিনে দেখি কেমন হয়। তো সেগুলোকেই আসলে রিফিল করে নিচ্ছিলাম। তো এটা রিফিল করতে গিয়ে দেখি এটা আবার প্যাকেটভাবে না, স্যাশে হিসাবে না, এটা মানে খোলা এক্সট্রা হিসাবে আর কি। তো এটা রাখাটা আমার জন্য আবার একটু ঝামেলা হয়ে গেল। তো কী আর করব, এখন ভাবলাম যে গ্রিন টি যে যারা রেখেছিলাম সব টিগুলো এই ট্রের মধ্যে গুছিয়ে রেখে বাকি চাগুলো, এক্সট্রা চাগুলো
আমি এই জারের মধ্যে রেখে দিই, তাহলে ফ্লেভারটা নষ্ট হবে না, অটুট থাকবে ফ্লেভারটা, যেহেতু এটা মোটামুটি এয়ারটাইট আর কি একটা কন্টেনার, এবং এগুলো চা রাখার জন্যই। তো যাই হোক, এই কাজগুলো আমার হয়ে গেল কথা বলতে বলতে। আর এখানে আরেক প্যাকেট চা আছে, সেটাও ভাবলাম ঢেলে রাখি। ডিফারেন্ট কোম্পানির চা ডিফারেন্ট ফ্লেভারে হয়। তো চাগুলো রেডি করে রেখেই কোথায় কি গ্রসারি লাগবে সেগুলো সব দেখেই চলে যাব শপিংয়ে। তো এখানে কিছু জিনিস মানে চা সেট রেখে দেওয়ার পরে দেখলাম যে নিচের যে অংশটা আছে এখানের জায়গাটাকে ক্লিন করা হয়নি সকালে। হয়েছে, আমার যে খালা উনি করেছেন, বাট আমি ডিপ ক্লিন করার জন্য, এটা একটা স্টোন, আর আমি ওনাকে বলেছি যে আপনি স্টোনটা সরাবেন না। আর এখানে আমার বেশ কিছু শখের জার আছে, এগুলো বেশ এক্সপেন্সিভ এবং আমার খুব পছন্দের এই কর্নারটা। তো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি যে এটাকে মাঝে মাঝে রিমুভ করে আমি নিজেই ক্লিন করতে। ওনাকে জাস্ট বলেছি যে আপনি রিমুভ করবেন না, সাইড থেকে ক্লিন করবেন। তো এনিওয়ে, এই জারগুলো আমার খুব পছন্দের। এগুলো আমি মানে মুছে তারপর আমি নিজেই গুছিয়ে রাখছি যাতে করে ভেঙে না যায়। আর এর আগেও খালার কাছে অনেক কিছু ভেঙে গিয়েছে, আমার ভয় করে আসলে। আর আমার যে কাজ করেন খালা, উনি নিজেও ভয় পান, বলে আপনার বাসায় এত কাছের জিনিস আমার মুছতে খুব ভয় করে। তো এই জন্য বলেছি যে তোমার ভয় করার দরকার নেই, আমি এটা ক্লিন করে দেবো আর কি। তো যাই হোক, এগুলো সব মুছে মুছে আমি রেখে দিচ্ছি যাতে করে মানে ক্লিন থাকে একেবারেই। আর ডাস্ট পড়লে দেখতে ভালো লাগে না নিজের কাছেও, প্লাস যেহেতু ঈদ সেজন্য তো ডিপ ক্লিন করছি সব। এই তো একটা দিয়ে ওয়েট করে মুছছি, আরেকটা দিয়ে হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মানে ড্রাই করে মুছে নিচ্ছি যাতে করে পানির যে ওয়াটার স্টেন টাইপের থাকে সেগুলো আর না আসে আর কি। এই তো আমার এগুলো মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে। এখন ক্লিনিং শেষ, এই জায়গার ক্লিনিংটাও একটা একটা করে মোটামুটি সব জায়গার ক্লিনিংগুলোই করে নেওয়া হয়ে গিয়েছে। আসলে ঈদের সময় আমাদের সবার বাসাতেই কম বেশি ডিপ ক্লিনিংয়ের কাজ থাকে। তো আমি আমার ক্লিনিংটা শেয়ার করলাম আপনাদের সাথে, যে আমি এইভাবে স্টেপ বাই স্টেপ সব করে নিই যাতে করে মানে কাজের প্রেশারটা ওরকম পড়ে না, আর কাজগুলো হয়ে যায় ক্লিনিং ওয়ান বাই ওয়ান। তো আমি চলে এসেছি একটা দোকানে যেখানে সব গ্রসারি এবং অন্যান্য জিনিস পাওয়া যায়। এটা সম্ভবত বেস্ট বাইয়ের দোকান। এখানে থেকে বেশ কিছু আমি মানে কুকারিজ টাইপের টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো কিনেছি। আর গিয়েছিলাম ইউনিমার্ট, স্বপ্ন, 2 জায়গায়। সেখান থেকে আমি গ্রসারি কিনে আনি। বাসায় ঈদের বাজার লাগবে, প্লাস হচ্ছে বাসার নিত্য প্রয়োজনীয় কিছু গ্রসারি শেষ। তো সেগুলো সব কিনে এনে এগুলোকে এখন গুছিয়ে নেব। তো গুছিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো আমি আরও কিছু যে কুকারিজ কিনেছি সেগুলো, এবং ঘরের টুকটাক যেগুলো জিনিস কিনেছি সেগুলো। আমি আসলে বেশ কিছু পছন্দের কুকারিজ কিনেছি ঈদ উপলক্ষে। আমার কাছে অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, তো এরকম কেনা হয় না। এবারের ঈদে আমি একটু কালারফুল জিনিসপত্র কিনেছি। কুকারিজ সাধারণত আমি সাদামাটা বা আমার মানে ইন্টেরিয়ারের সাথে যাই এরকম জিনিসপত্রই কিনি। তো আজকে একটু কালারফুল জিনিস ভালো লাগলো, ভাবলাম ঈদ মানে আনন্দ, ঈদ মানে সব কিছু কালারফুল, যে সেরকম একটা জিনিস, সেরকম জিনিসগুলো পছন্দ হলো, সেগুলোই কিনে নিয়ে আসলাম আর কি। এগুলো আসলে খুব বেসিক জিনিস, এগুলো আমার খুব এসেনশিয়াল ছিল, কারণ হচ্ছে যে আমার বাসায় যে রেগুলার খাওয়ার জন্য যে প্লেট, সেগুলো আসলে একটার পর একটা ভেঙে গিয়েছে, যার কারণে ভাবলাম যে এক্সট্রা কিছু প্লেট কিনে নিয়ে আসি, এই আর কি। তো বেশি কিনিনি, আমি 6টা কিনিনি, 3টা কিনেছি, কারণ এগুলো তো আর সেট হিসাবে ইউজ করবো না, জাস্ট ফ্যামিলি মেম্বার যে কজন, এই আর কি। আমার ছেলেদের আলাদা প্লেট আছে, ওরা কাচেরটাতে খায় না খুব একটা। আর এই তো একটা এগ উইক্স, আর এখানে কিছু স্পুন ভালো লেগেছিলো সেগুলো। আর এটা মনে হয় একটা স্পুন লম্বা, যেটা দিয়ে শরবত বা অন্যান্য কিছু তৈরি করার জন্য খুব ইজি হয়। তো এই তো, আর এই একটা ছোট কি বলবো, এটা ছোট পাতিলের মতো এটা কিনেছি, টিপটের মতো, এটাতে মিল্ক বা চা বানানো যাবে। আর এই যে এখানে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার পছন্দের কিছু কুকারিজ। আমি কুকারিজগুলো মানে ঈদ উপলক্ষেই কিনেছি, ভেবেছি যে ঈদে এগুলোতে খাবার সার্ভ করব। বেশ কালারফুল ডিশগুলো,
আমার ভালো লেগেছে। সাধারণত আমি মানে এরকম কালারফুল জিনিস কিনি না, হোয়াইট বেস জিনিস কিনি। তো যাই হোক, আমার ভালো লেগেছে, কিনেছি। আপনাদের সাথে শেয়ার করছি, আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। এই তো একটা সার্ভিং, এগুলো সবই সার্ভিং বোল। একটা ট্রের মতো সার্ভিং বোল কিনেছি, এটাতে ছড়িয়ে রাখা বেশ কিছু জিনিস, সেমাই বা এ ধরনের ড্রাই সেমাই বা অন্য কিছু বানালে সেগুলো সেট করা যাবে। আর এগুলো সবই মাইক্রোওয়েভ এবং ইলেকট্রিক ওয়েভ প্রুফ। আর ওই যে ছোটো একটা সাদা জার কিনেছি, ওটাও সার্ভিং বোল। আর এই দুটো সার্ভিং ডিশ আর কি। আর কিনেছি একটা মগ। আমার চায়ের মগের প্রতি একটা এক্সট্রা ফ্যাসিনেশন আছে। যেখানে পছন্দসই একটা দুটো মগ দেখি, ডিফারেন্ট মগে। কফি লাভার আমি ওরকম না, চা কফি কোনোটাই লাভার না, আমি গ্রিন টি বা হার্বাল টি পছন্দ করি। তো ওগুলো আমি ডিফারেন্ট কাপে খেতে পছন্দ করি। আর এই কড়াইয়ের মতো যে ডিশটা, সার্ভিং বোলটা, এটা আমার খুব ভালো লেগেছে। ভাবলাম ঈদের বিফ বা অন্যান্য মিট সার্ভ করা যাবে, এই জন্য কিনেছি। তো এই ছিল আমার আজকের ঈদ প্রিপারেশন অ্যান্ড ঈদ ক্লিনিং ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।